ওম নমঃ শিবায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 25শে নভেম্বর থেকে শুরু করে 26শে নভেম্বর এবং 27শে নভেম্বর আগামী এই 3 দিনের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটে যেতে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে হঠাৎ লাভের সুযোগ লক্ষ্য করা যাবে, যা কিন্তু আপনাকে অবাক করে দেবে। আগামী 3টা দিন কুম্ভ রাশির সাপেক্ষে ঠিক কেমন প্রভাব ফেলবে আপনার আর্থিক ক্ষেত্রে, ব্যবসার জায়গায়, কর্মক্ষেত্রে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য, কারণ চন্দ্রদেবের বিশেষ এই মুহূর্তে গোচর পরিবর্তন, রাহুর নাক্ষত্রিক পরিবর্তন এবং বৃহস্পতির বক্রী অবস্থা অবশ্যই আপনার জীবনকে প্রভাবিত করবে। আপনার রাশি সাপেক্ষে ঠিক চন্দ্রদেব এই মুহূর্তে গোচর রয়েছে দ্বাদশ ঘরে, যেটা কিন্তু আপনার জন্য যেমন কারো ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসবে, তেমন কিন্তু কারোর জন্য একটু নেগেটিভ খবরও দিতে পারে। তো সবটা আলোচনা করব। আপনি আপনার মতো করে অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখবেন, কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই আপনি প্রাপ্তি করে নিতে পারবেন। তো চলুন, সর্বপ্রথমত হচ্ছে আপনার যারা কোনো বিদেশে কোম্পানিতে কাজ করেন, বিদেশে কোনো কোম্পানিতে কাজে যাওয়ার চেষ্টা করছেন, উভয় ক্ষেত্রে সময়কাল খুবই ভালোই বলা যেতে পারে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে সেটা আপনাদের সম্পূর্ণ হয়নি, বা কোনো কাজে কোনো না কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছে, কখনো ডকুমেন্টস ইস্যু, কখনো পারমিশন না হওয়া, কখনো কোনো রকম একটা সমস্যা দিয়ে কিন্তু আপনার কাজ আটকে গেছে। তো সেখানে কিন্তু এবারের পরিবর্তন হবে এবং ভালো ফল প্রাপ্তির আশা রাখতে পারেন। ব্যবসা যেটা বাড়াবেন প্ল্যান করছেন, ব্যবসা বাড়াতে পারেন। ব্যবসার জায়গায় সুফল খুব ভালো থাকবে। ব্যবসায় নতুন করে কিছু পরিবর্তন করার প্ল্যান থাকলে তা পরিবর্তন করতে পারেন। যারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন, আপনারা আগামী 3 দিনের মধ্যে এই ধরনের জায়গায় যদি ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকে, অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে ইনভেস্টমেন্ট করবেন, সে জায়গায় কিন্তু সফলতা আসতে পারে। এছাড়া আপনি অন্য কোনো সেক্টর, কোনো রিয়েল এস্টেট, প্রপার্টি কিংবা মিউচুয়াল ফান্ড, এসআইপি বা অন্য কোনো সেক্টরে যদি আপনি অর্থ বিনিয়োগ করতে ইচ্ছুক, করতে পারেন। তবে একটাই বিষয় বলবো, আপনার জন্মছকে একটু দেখে নেবেন বৃহস্পতি, শনি, রাহু এদের কানেকশান ঠিক কেমন রয়েছে। এরা যদি ঠিকঠাক রয়েছে, এরা যদি কানেকশান পজিটিভ রাখছে, তাহলে বলা যেতেই পারে আগামী 3টা দিনের মধ্যে আপনার কোনো বড় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। বড় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করবেন। এবারে আসবেও এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব, যারা ধার্মিক ক্ষেত্রে রয়েছেন, ধার্মিক জায়গায় সময় কাটাতে চান বা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, বা কেউ হয়তো আলটিমেটলি সুযোগটা পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো কাটতে লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, আপনারা আপনাদের মতো করে কাজ শুরু করতেও পারেন। শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে, এসআইপিতে যদি আপনার অনেক দিন ধরে ইন্টারেস্ট রয়েছে, আপনি অবশ্যই সেখানে মনোযোগ দিতে পারেন। আর অবশ্যই অনেকের ক্ষেত্রে ধার্মিক বিষয়ে কিন্তু সময় খুব ভালো কাটবে, ধার্মিক জায়গায় আপনার মনোযোগ বাড়বে এবং সেখানে আপনার ভালো সুনাম হওয়ার সম্ভাবনা থাকবে। এর পরবর্তী যারা লোনের জন্য চেষ্টা করছেন, আগামী 3 দিনের মধ্যে কোনো লোন প্রাপ্তি হতে পারে, কারো না কারো কাছ থেকে ধার খুব সহজে পেতে পারেন। তবে এই প্রবণতাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। যতটা আপনার দ্বারা সম্ভব ঠিক ততটুকুই করবেন, তার বাইরে কিছু করা থেকে বিরত থাকবেন। খুব বড় অঙ্কে টাকা পয়সা ধার বাকি করবেন না, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। তাই অবশ্যই খেয়াল রেখে চলার চেষ্টা করুন। এছাড়া যারা শত্রুর ঝামেলা অনেক দিন ধরে ফেস করছেন, শত্রুরা আপনাকে নানানভাবে বিপদে ফেলার চেষ্টা করছে, নানান দিক দিয়ে আপনার অবস্থাকে নড়বড়ে করার চেষ্টা করছে, তো সেই জায়গায় আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। সেখানে আপনি কিছু পরিবর্তন করতে পারবেন, আর আপনার কম্পিটিশনের জায়গায় সফলতা আসতে পারে।
তবে একটাই কথা বলবো, আপনারা আপনাদের মতো করে কিছু ক্ষেত্রে সতর্ক থাকাটাও জরুরি রয়েছে। আপনি আপনার মাইন্ডসেটকে একটুখানি কন্ট্রোলে রাখবেন, কখন কোন মুডে কী করবে সেটা হচ্ছে বিষয়। আপনার রাশি সাপেক্ষে কিন্তু দ্বাদশ ঘরে থাকায় খরচের দিকে মনোভাবনা বেশি থাকতে পারে। ভ্রমণ করতে গিয়ে এক্সট্রা খরচ অনেক বেশি করতে পারেন, কিংবা আপনার মাইন্ডসেট অনেক বেশি বিচলিত হতে পারে, ছোট ছোট বিষয়ে অনেক টেনশানে পড়ে যেতে পারেন। তো সেই জায়গাগুলোকে একটুখানি আপনাকে ধ্যান রাখতে হবে, ওটা কিন্তু জরুরি রয়েছে। যারা ব্যবসা বাড়াবেন প্ল্যান করছেন, অবশ্যই আপনারা ব্যবসা বাড়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সফলতা খুবই ভালো থাকবে। ব্যবসার জায়গায় মনোযোগ বাড়াতে পারেন, ব্যবসায় উন্নতি আসবে, অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের সেক্টর আপনার কিন্তু বেশি করে মনোযোগ রাখবেন। বারবার বললাম, তাই অবশ্যই মাথায় রাখবেন। আর যদি আপনার জন্মছকে মোটামুটি গ্রহের সাপোর্ট ঠিকঠাক রয়েছে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আদারওয়াইজ শত্রুর ঝামেলার ক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করতে পারেন। কেউ আইনি জটিলতা কিছু ক্ষেত্রে ফেস করতে পারেন। কারো হেলথ ইস্যুও হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিকটা ধ্যান রাখবেন। বিশেষ করে কারোর হজম রিলেটেড সমস্যা হতে পারে, বা কারোর স্টমাক রিলেটেড সমস্যা হতে পারে, কারোর শ্বাসকষ্টজনিত কিছু ছোটোখাটো সমস্যাও হতে পারে। বিশেষ করে আইনি জটিলতার জায়গা থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। বেশ কিছু জায়গায় বেশ কিছু জনের জন্য আইনি জটিলতা আপনাকে একটু বেশি সমস্যা দিতে পারে। যদি আপনার জন্মছকে মঙ্গলও খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রেশারটা আসতে পারে, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আপনি আপনার কাজের দায়িত্ব, নিজের দায়িত্ব নিজেই রাখবেন, হুটহাট করে অন্য কারোকে দিবেন না, সেক্ষেত্রে কাজ হওয়ার জায়গায় গণ্ডগোল বেশি হতে পারে। এটা হচ্ছে নেগেটিভিটির ব্যাপার রয়েছে। সব যে খারাপ হবে এমনটা কিন্তু নয়, সব যে খুব ভালো হবে এমনটাও কিন্তু নয়। তাই আপনারা আপনাদের মতো করে কিন্তু অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। এখন কিছু আপনাদের উপাচার আলোচনা করে শোনাবো, যেগুলো হচ্ছে আপনারা অবশ্যই মেনে চলতে পারেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পাবেন, অনেকটা সমস্যার সমাধান কিন্তু করতে পারে। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, মহাদেবের পুজো করবেন, মহাদেবের নাম জপ করুন। আর হচ্ছে কি, অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন, আর সূর্যদেবকে জল অর্পণ করবেন। তাহলেই কিন্তু ওভারঅল আপনাদের জন্য সময়কালে অনেকটা বড় এবং ভালো পরিবর্তন আসবে। ওভারঅল বলবো কুম্ভ রাশির জন্য 60-70% ভালো রয়েছে, 30-40% মতো একটুখানি চাপ আসতে পারে, নেগেটিভ প্রভাব থাকবে। তাই আপনারা অবশ্যই আপনাদের মতো করে সতর্ক থাকুন, অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।